প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা সৃজনশীল প্রশ্ন 1 নং-এর গ নং প্রশ্নের উত্তর করব। গ নং প্রশ্নে বলা হয়েছে অকেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি সমান, যা কেন্দ্র অ থেকে এবি জায়ের উপর অঙ্কিত লম্ব ওপি এবং কেন্দ্র অ থেকে সিডি জায়ের উপর অঙ্কিত লম্ব ওকিউ। দেখাতে হবে ওপি এবং ওকিউ সমান। আমাদের দেখাতে হবে ওপি ইকুয়াল টু ওকিউ। প্রথমে আমরা দেখাবো পি এবি এর মধ্যবিন্দু এবং কিউ হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। কিভাবে আমরা দেখাতে পারি পি এবি এর মধ্যবিন্দু? আমরা লক্ষ্য করি অ থেকে এবি এর উপর ওপি লম্ব। আমরা জানি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু ওপি এবি এর উপর লম্ব, তাহলে পি বিন্দুতে এবি সমদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি ও কিউ সিডি জায়ের উপর অঙ্কিত লম্ব, তাহলে সিডি জাটি কিউ বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে কিউ হচ্ছে সিডি জায়ের মধ্যবিন্দু এবং পি হচ্ছে এবি জায়ের মধ্যবিন্দু। তাহলে আমরা বলতে পারি ওপি লম্ব এবি হওয়ায় পি এবি জায়ের মধ্যবিন্দু, অর্থাৎ এপি ইকুয়াল টু হবে এবি জায়ের অর্ধেক, অর্থাৎ হাফ এবি। আমরা পেলাম এপি হচ্ছে এবি জায়ের অর্ধেক, এটি হচ্ছে হাফ এবি। আবার অনুরূপভাবে ও কিউ সিডি জায়ের উপর লম্ব, ও কিউ লম্ব সিডি হওয়ায় আমরা বলতে পারি সি কিউ হচ্ছে সিডি জায়ের অর্ধেক, অর্থাৎ হাফ সিডি। সি কিউ হচ্ছে হাফ সিডি, হাফ সিডি। এটি হচ্ছে 1 নম্বর ধাপ। 2 নং ধাপে আমরা লক্ষ্য করি, আমরা জানি এবি যা এবং সিডি যা সমান। এবি যা ইকুয়াল টু সিডি যা। এখন এবি যা এবং সিডি যা সমান, তাহলে এবি এর অর্ধেকটি হবে সিডি এর অর্ধেকের সমান। তাহলে আমরা বলতে পারি এবি এর অর্ধেক হবে সিডি এর অর্ধেক। আর এবি এর অর্ধেকের মান হচ্ছে এপি। তাহলে এবি এর অর্ধেক ইকুয়াল টু হচ্ছে এপি, আমরা লিখতে পারি এপি। সিডি এর অর্ধেক হচ্ছে সিকিউ। তাহলে আমরা পেলাম এপি সমান সিকিউ। এপি বাহু সমান হচ্ছে সিকিউ বাহু। এখন আমরা আসবো 3 নং ধাপে। আমরা যদি এও যোগ করে ফেলি তাহলে একটি ত্রিভুজ হয়ে যায়, এবং সিও যোগ করে ফেলি তাহলে এটিও একটি ত্রিভুজ হয়ে যায়। এই দুটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, কারণ ওপি হচ্ছে এপি এর উপর লম্ব, সমকোণ। এটি সমকোণ, এটিও সমকোণ। তাহলে এই দুটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই দুটি সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম দেখানোর চেষ্টা করব। আমরা ত্রিভুজ এওপি এবং ত্রিভুজ সিওকিউ, এই দুটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। এই দুটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই এই দুটি সমকোণী ত্রিভুজ থেকে আমরা সর্বসম দেখাবো। সর্বসম দেখানোর শর্ত হচ্ছে অতিভুজ সমান দেখাতে হবে এবং যে কোনো একটি বাহু সমান দেখাতে হবে। আমরা লক্ষ্য করি এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এও এবং এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে সিও। এই অতিভুজদ্বয় সমান, কারণ তারা ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলতে পারি অতিভুজ এও
সমান অতিভুজ সিও, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। আর একই বৃত্তের ব্যাসার্ধ সমান থাকে। আরেকটি বাহু সমান দেখাতে হবে, সেটি হচ্ছে এপি সমান সিকিউ। আমরা 2 নং ধাপ থেকে পেয়েছি এপি সমান সিকিউ, তাহলে আমরা এখানে লিখে নিতে পারি এপি ইকুয়াল টু সিকিউ। এটি পেলাম 2 নং ধাপে। এখন যেহেতু অতিভুজ এবং একটি বাহু সমান দেখানো হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম। অতএব আমরা বলতে পারি ত্রিভুজ এ ও পি এই হচ্ছে সর্বসম চিহ্ন, ত্রিভুজ সি ও কিউ। এই দুইটি ত্রিভুজ সর্বসম, অর্থাৎ সব দিক দিয়ে সমান। তাহলে এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা পেয়েছি এই বাহু সমান এই বাহু, অর্থাৎ অতিভুজ সমান, এই বাহু সমান এই বাহু, অর্থাৎ ভূমি সমান। তাহলে অপর বাহু রয়েছে ওপি এবং ও কিউ, তাহলে অবশ্যই ওপি এবং ও কিউ সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ওপি সমান ও কিউ। আমরা এখানেই প্রমাণিত বলতে পারি। এই হচ্ছে মূল বিষয়। এখন এটিকে আমরা এই মূল বিষয়টিকে আমরা কিভাবে খাতায় লিখে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আমরা এখন সেটি দেখব। প্রথমে আমরা বিশেষ নির্বাচন লিখব, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। বিশেষ নির্বাচন হচ্ছে চিত্রটির বর্ণনা, দেওয়া তথ্যগুলি এবং কি প্রমাণ করতে হবে সেটি বিশেষ নির্বাচনে আমরা লিখব। আমরা লক্ষ্য করি অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আছে, এবি এবং সিডি দুটি সমান যা। তাহলে আমরা লিখে নেব বিশেষ নির্বাচনে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি জায়ের উপর অঙ্কিত লম্ব ওপি এবং ও কিউ। আমরা তথ্যগুলি লিখে ফেললাম। এখন কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ওপি ইকুয়াল টু ও কিউ। তাহলে আমরা লিখে নেব ওপি ইকুয়াল টু ও কিউ প্রমাণ করতে হবে। আমরা লিখব প্রমাণ করতে হবে ওপি ইকুয়াল টু ও কিউ। এই হচ্ছে বিশেষ নির্বাচন। এখন আমরা প্রমাণের জন্য অঙ্কন করব। অঙ্কনে আমরা লিখব এও এবং সিও যোগ করি। এখন আমরা অঙ্কনের জন্য এও এবং সিও যোগ করে দিচ্ছি। এও এবং সিও যোগ করা হলো। এখন আমরা লিখব প্রমাণ। প্রমাণে আমরা 3টি ধাপে কাজটি করেছি। ধাপ 1, ধাপ 1-এ আমরা দেখিয়েছি এপি সমান হাফ এবি এবং সিকিউ সমান হাফ সিডি। কীভাবে দেখিয়েছি? আমরা লিখব ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি হওয়ায় এপি সমান হাফ এবি এবং সিকিউ সমান হাফ সিডি। কোন শর্তে এটি হলো? আমরা লিখব বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। এই শর্তে আমরা এটি লিখতে পেরেছি। তাহলে আমরা লিখব, আমরা শর্তটি লিখলাম বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। এটি হচ্ছে ধাপ 1। এখন আমরা ধাপ 2 লিখব। ধাপ 2-এ লক্ষ্য করি আমরা লিখব এবি এবং সিডি যা দুটি সমান, এবি যা সমান সিডি যা, এটি দেওয়া আছে।
এবি যা ইকুয়াল টু সিডি যা। এখন আমরা লিখতে পারি অতএব এবি এর অর্ধেক সমান হাফ এবি ইকুয়াল টু সিডি এর অর্ধেক হাফ সিডি। হাফ এবি এর মান আমরা পেয়েছি 1 নং ধাপ থেকে, তাহলে আমরা লিখতে পারি অতএব এপি ইকুয়াল টু হাফ সিডি এর মান পেয়েছি 1 নং ধাপ থেকে সিকিউ এপি ইকুয়াল টু সিকিউ আমরা 1 নং থেকে পেয়েছি। এখন আমরা হাফ এবি ইকুয়াল টু এপি আমরা 1 নং থেকে পেয়েছি, হাফ সিডি ইকুয়াল টু সিকিউ আমরা 1 নং থেকে পেয়েছি, তাহলে আমরা লিখতে পেরেছি এপি ইকুয়াল টু সিকিউ 1 নং থেকে। এখন আমরা ধাপ 3-এ যাব। ধাপ 3-এ আমরা এই দুটি ত্রিভুজ থেকে আমরা কাজ করেছি, তাহলে আমরা লিখব ত্রিভুজ এওপি এবং ত্রিভুজ সিওকিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই। আমরা লিখব, আমরা কি পেয়েছিলাম অতিভুজ এও ইকুয়াল টু অতিভুজ সিও। আমরা কি পেলাম অতিভুজ এও ইকুয়াল টু অতিভুজ সিও। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। আরেকটি বাহু সমান দেখাতে পেরেছি, সেটি হচ্ছে এপি ইকুয়াল টু সিকিউ। এটি পেয়েছি কোথা থেকে? 2 নং ধাপ থেকে। আমরা লিখব 2 নং ধাপ থেকে। ত্রিভুজ দুটি সর্বসম হয়ে গেল, আমরা লিখব ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ সিও কিউ। যেহেতু তারা সর্বসম, তাহলে অপর বাহু সমান অপর বাহু, অতএব ওপি ইকুয়াল টু ও কিউ। এটি প্রমাণিত। ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ সিও কিউ, অতএব ওপি ইকুয়াল টু ও কিউ প্রমাণিত।